আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের রান্না হবে হেলাঞ্চি শাক। দেখেন তো কেউ চেনেন কিনা। হেলাঞ্চি শাক আলু ঝোল, আলু দিয়ে হেলাঞ্চি শাক ঝোল হবে। কুরবানির পর তো এখনই সবার গোশ খেয়ে খুব অরুচি, তাই তিতে ঝোল হবে। এটা হচ্ছে পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছের ভিতরে লবণ হলুদ দিয়ে ভাজি হবে, একটু হালকা ভাজি করব, যেহেতু শাকের তিতের জন্য অল্প ভাজি করব। লবণ দিয়ে দিলাম, হলুদটা দিয়ে দিব। হলুদ দেওয়ার পর এবার আপনার ভাজি করে নেব। মাছ ভাজিটা উঠাই দিচ্ছি। মাছ ভাজিটা হয়ে গেলে সকালবেলায় শাকটা উঠায় এনে রান্না করা হচ্ছে। টাটকা শাক, একেবারে সুন্দর টাটকা। পাঙ্গাস মাছ মাছ শাক রান্না করলে একটু তিতে কম হয়। মাছটা উল্টা দিচ্ছি, 1 পিঠ হয়ে গেছে। 1 পিঠ হয়ে গেলে এখন নামাই নিব। মাছটা ভাজি হয়ে গেছে, 2 পিঠ সুন্দরভাবে হালকা করে আলাদার মতো হয়ে গেছে। এখন মাছটা নামাই নিব। মাছের যে তেলটাই ভাজির ভিতরে, এই তেলটাই এর ভিতরে দিয়ে দিব। মাছ ভাজির তেলের একটা আলাদা স্বাদ। এই তেলটা দিয়ে দিব, দিয়ে এতে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। রসুন, কোয়া রসুন দেবেন। শাকে কখনো রসুন বেটে দেবেন না। কোয়া রসুন দিলে দেখবেন দেখতে এবং খেতে অনেক সুস্বাদু হয়। আর যেহেতু মাছ দিচ্ছি শাকে, তিতে ঝাল দেওয়ার প্রয়োজন হয় না। যেহেতু শাক তিতে শাক মাছ দিচ্ছি, এই জন্য 2-3টে কাঁচামরিচ সবুজটা দিইনি, আমি দিচ্ছি লালটা, যাতে শাকের সাথে মিশে না যায়। যারা না খাবে সে যাতে বুঝতে পারে যে এটা ঝাল, না বুঝে খাওয়া না লাগে। এবারে এর ভিতরে আলুগুলা দিয়ে দিব। শাক আলু একসঙ্গে দিয়ে রাখছিলাম আপনাদের দেখানোর সুবিধার্থে, শুধু এক সাইড জায়গাটায় রাখছিলাম। ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পরে শাকগুলো শাকগুলো দিয়ে দিব। সব কে কীভাবে রান্না করবেন অবশ্যই বলবেন। সবার রান্না আলাদা, ভিন্ন রকম। আমার রান্না আমার পরিবারের সবার খুব পছন্দ এবং নিজেরও খুব ভালো লাগে। মাশাআল্লাহ। হলুদ দিয়ে দিব, লবণ দিব। লবণটা অল্প করে দেবেন, যেহেতু শাক তো শাক কমে যাওয়ার পরে লবণটা বেশি হয়ে যায়। লাগলে আবার দেওয়া যাবে, যেহেতু রোজার সময় না তো থাকে। বৃহস্পতিবারে সোমবারে রোজা থাকা সুন্নাত, এবং থাকলে শরীরে অনেক ধরনের রোগ ব্যাধি থাকে না। ক্যান্সারের মতন রোগ রোজা রাখলে আল্লাহ নির্মূল করে। নির্মূলের ভিতরেই তো, সুন্নাতের ভিতরেই রোগ ব্যাধি নির্মূল করে আল্লাহ। তো সুন্নাত রোজাগুলো সবাই রাখার চেষ্টা করবেন যে পারেন। সোমবারে, বৃহস্পতিবারে। মাছ ভাজি তেলটা দিয়েছিলাম আর তেল দিয়েছিলাম না, কিন্তু আমার আরেকটা ভাজির তেল ছিল, সেই তেলটাই দিয়ে দিব একটু। যেহেতু শাকে একটু তেল পেঁয়াজ হলে ভালো হয়।
শাকটা কষানো হয়ে গেছে, এবার পানি দিয়ে দেবো, ঝোলের পানি। আলুটাও সিদ্ধ হয়ে গেছে। ঝোলটা উতলে আসলে মাছটা দিয়ে দিব। তরকারিটা ভালোভাবে ফুটে গেছে, এতে মাছগুলা দিয়ে দেব। দেখেন শাকের সাথে কিন্তু ঝালটা মিশিয়ে আলাদা দেখা যাচ্ছে। যে না খেতে চায় সে চিনতে পারবে। মাছগুলো দিয়ে দিব। মাছটা দেওয়া শেষ হয়ে গেছে, তরকারিটা হয়ে গেছে, সবজিটা এবার আপনার যে পাত্রে ঢেলে নেব, সেই পাত্রটা রেডি করলাম, রেখে দিলাম, ঢেলে নেব। চুলাটা অফ করে এবার ঢেলে নেব তো সবজিটা। দেখেন সবজিটা মাশাআল্লাহ হয়ে গেছে। যে সবজিটা হয়ে গেছে মাশাআল্লাহ। এখন গরম ভাতে নিয়ে শুধু খাওয়ার পালা। একবার করে দেখেন না, এই গোশ খাওয়ার পরে, কোরবানি গোশের পরে সবাই গোশের প্রতি অশ্রদ্ধা। তিতে টক দিয়ে খেতে একটু বাচ্চারা পছন্দ করে, আর এতে উপকার আছে, খুব উপকার। সকালবেলায় সবজি তুলে আনি রান্না করে আলাদা একটা টেস্ট। মাশাআল্লাহ সুন্দর হয়েছে দেখেন।